বাড়ির পুত্র সন্তানদের যদি আমরা এইভাবে কিছু জিনিস শেখাই, সম্মান করতে হয়, মনের মতো ভালোবাসবে, আমাদের দেশে আর খারাপ অবস্থা হবে না। আচ্ছা বুবু, আমি এখন তোমায় কটা কথা বলবো, তুমি মন দিয়ে শুনবে, ঠিক আছে? সকালবেলা ঘুম থেকে উঠে বেশি করে জল খেতে হয়, তারপরে বড়দেরকে শুভ সকাল শুভেচ্ছা জানাতে হয়, তাই তো? তুমি যেমন বলো না, কি বলো ঠাম্মাকে? গুড মর্নিং, আর কি বলো? হলে কৃষ্ণ। তারপরে কিছু খাবার খেয়ে নিতে হয়, তাই তো? কিছু খাবার খেয়ে নিয়ে বই নিয়ে বসতে হয়, একটু পড়াশোনা করতে হয় সকালে, তাই না? সকালে পড়াশোনা করতে বসে বই খাতাকে একটু নম করতে হয়, তাহলে কি হয়? সরস্বতী ঠাকুরকে সম্মান করতে হয়। আর গান করতে গেলেও হারমোনিয়ামকে নমস্কার করে সরস্বতী ঠাকুরকে কি করতে হয়? সম্মান করতে হয়। ভেরি গুড। তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্নান করতে হয়, তাই তো? তারপরে কি করতে হয়? খাবার খাওয়ার সময় কাকে নমস্কার করতে হয়? ঠাকুরকে। কোন ঠাকুরকে সেটা বলো? অন্নপূর্ণা। অন্নপূর্ণা দেবীকে নমস্কার করতে হয়। দুপুরবেলা একটু ঘুমাতে হয়, তাই না? রেস্ট করতে হয়। ঘুম থেকে উঠে বিকালে একটু খেলা করতে হয়, তারপরে সন্ধ্যা আরতির পর কিছু হালকা খাবার খেয়ে আবার কি করতে হয়? বই পড়তে হয়, গান করতে হয়, তাই না? তার মানে কি হলো? সময় মতো নিজের কাজগুলো সব করতে হয়, তাই না? আর নিখুঁতভাবে কাজগুলো করার চেষ্টা করতে হবে, তাই না? আমি কোনো কাজে পারবো না বলতে নেই, কাউকে পারবো না বলতে হয় না, তাই না? বড়রা যা বলে সেটা শুনতে হয়, বড়দের কথা শুনতে হবে, তাই না? তারপর বড়দের সম্মান করতে হবে। তুমি তো এখন সম্মান মানে বুঝবে না, তাই না? সম্মান করা মানে তুমি তো এখন বোঝো না। সম্মান করা মানে বড়দের ভালোবাসতে হয়, তাই না? বড়রা কিছু বললে সেটা শুনতে হয়, বড়রা কোনো কাজ করতে বললে সেই কাজটা করে দিতে হয়, বড়দেরকে ভালোভাবে কথা বলতে হয়, বড়দের সাথে রাগ দেখাতে নেই, তাই না? আর এই যে তুমি এখন মারছো না, একবার দুবার, মারতে নেই কিন্তু, তাই না? কি করতে নেই? মারতে নেই। আর মারবে না। সরি বলো। আচ্ছা, আর একটা কথা শোনো, সব সময় হাসি খুশি থাকতে হবে। মন খারাপ হলেই মাকে নয়তো বাবাকে বলতে হবে, তাই না? মা আর বাবা তো বন্ধু, তাদেরকে সব কথা বলতে হয়। কোথায় অসুবিধা হচ্ছে, কোনটা অসুবিধা হচ্ছে না, কোথায় যাবে না যাবে, কেন কান্না করছো, এগুলো সব বলতে হবে। আর অকারণে তুমি কিন্তু বড্ড কান্না করো, কান্না করলে চলবে না, ঠিক আছে? থাক, অমন আদর করতে হবে না, আমাকে একটু হাম্পি দিয়ে দেবে। আচ্ছা, এবারে আমি তোমাকে যে কথাগুলো বলবো সেই কথাগুলো খুব মন দিয়ে শুনতে হবে, এবং এই কথাগুলো তোমাকে ধরে নেবা আমি উপদেশ হিসাবে দিচ্ছি, ঠিক আছে? তো প্রথমেই বলি যে তুমি যেমন তোমার মাকে ভালোবাসো, তুমি যেমন তোমার ঠাম্মাকে, বম্মাকে, সবাইকে ভালোবাসো, তেমন পুরো পৃথিবীর সকল মেয়েকে, সকল নারী জাতিকে তুমি ভালোবাসবে, ঠিক আছে? সব মেয়েদের তুমি মায়ের মতো, বোনের মতো ভালোবাসবে। যাকে যেমন সম্মান দেওয়ার কথা তাকে তেমন যোগ্য সম্মান দেবে। শুভ দুপুর বন্ধুরা, এতক্ষণ ধরে তোমরা যে ভিডিওটা দেখলে এটা আমি আর আমার ছেলে। তো আমি আমার ছেলেকে প্রত্যেক দিনই সাধারণ জিনিসগুলো শেখাই। অসাধারণ যেটা আজকে শিখিয়েছি সেটা হলো নারী জাতিকে কীভাবে সম্মান করতে হয়। তো আমি আমার একটা অনুরোধ তোমাদের কাছে, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে যদি এই ভিডিওটা তোমরা কেউ একজন শেয়ার করে দাও। প্রত্যেকে যদি তোমরা ভিডিওটা শেয়ার করতে থাকো তাহলে কিন্তু এটা অনেক দূর যাবে, বা এটা একটা সমাজের জন্য বড় মেসেজ হয়ে দাঁড়াবে। তো আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট তো করতেই হবে, সঙ্গে কিন্তু শেয়ারও করা চাই। ফেসবুকে যে করতে না পারবে হোয়াটসঅ্যাপ গ্রুপে যেভাবে যেখানে হোক শেয়ার করে দিলে অনেক লোকের কাছে পৌঁছাবে। তো প্রত্যেকে যেভাবে আমরা আমাদের বাড়ির কন্যাদের শেখাই যে গুড টাচ ব্যাড টাচ ব্যাপারটা, আমাদের বাড়ির পুত্র সন্তানদের যদি আমরা এইভাবে কিছু জিনিস শেখাই যেগুলো আমি শেখালাম, তাহলে কিন্তু আমাদের দেশে আর খারাপ অবস্থা হবে না। ধন্যবাদ।